আসসালামু আলাইকুম। প্রিয় ছাদ বাগানি কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমার পাকিস্তানি আনারের গাছ। যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু বেশ কয়েকটা ফল আছে। বেশ কয়েকটি ফল আছে। তবে একটা ফল আমি আপনাদেরকে পেড়ে হারভেস্ট করে দেখাবো। এই ফলটা কিন্তু প্রায় ২৫০ গ্রাম ওজন হবে নিশ্চিত, ইনশাল্লাহ। তবে যেহেতু আমার ওজন মাপার কোনো মিটার বা কোনো কিছু নাই, এজন্য হয়তো আপনাদেরকে মেপে দেখাতে পারছি না। তবে পাকিস্তানি আনার কিন্তু অনেক বড় হয়। তবে এটা বর্ষাকালের আনার। আজকে হচ্ছে ১ই আগস্ট, সরি ২ আগস্ট ২০২৬। তো এই আনারটি আপনাদেরকে আমি কেটে দেখাবো, হ্যাঁ? কেটে দেখাবো যে আনারটা কেমন বর্তমানে, কেমন স্বাদ কিংবা কেমন কালার হয় সেইটা আপনাদেরকে দেখাবো। তো চলুন কাটাকাটি, যেহেতু চাকু, স্পেশাল চাকু নাই, তাই আপনাদেরকে এটার মাধ্যমেই কেটে দেখাতে হচ্ছে। তো যদি কালারটা দেখেন, ইয়াহ! এই যে দেখেন, একবারে সাদা কালার। তবে দানা কিন্তু বেশ বড় বড়ই আছে দানাগুলা। যদি আপনাদেরকে অল্প একটা দানা খেয়ে দেখাই, এই যে দেখেন দানাগুলো একবারে বেশ বড় বড় আছে। বিসমিল্লাহ। অন্যরকম একটা ফ্লেভার। মানে এর আগে আমি ওই থাই আনার খেয়েছি, অন্যান্য আনার খেয়েছি। তবে এটার ফ্লেভারটা একটু ভিন্ন রকম। এটা ১ম বার টেস্ট করা হচ্ছে। গাছে আরো কিছু ফল ছিল, যে ফলগুলো হচ্ছে মানে অতিরিক্ত বর্ষণের বৃষ্টির কারণে ছত্রাক লেগে নষ্ট হয়ে গেছে, এবং কিছু ফল আপনার হচ্ছে অতিরিক্ত খরার কারণে, বৃষ্টি মানে পানি না দেওয়ার কারণে অনেকগুলো ঝরে গেছে। তবে এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে এটা কিন্তু এখনো পূর্ণ বয়স হয়নি। তবে দানাগুলো কিন্তু বেশ বড় বড় আছে একবারে। আর খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার। এই আনার আবার শীত শীত যখন আসবে, শীতকালে কিন্তু এটা হবে লাল। এটার কিন্তু ভ্যারাইটি এরকমই, যে এটা হচ্ছে বৃষ্টির সময়, বর্ষাকালে হবে এরকম সাদা, আর শীতকালে কিন্তু হবে টকটকা লাল। এই যে দেখেন দানাগুলো কিন্তু বেশ বড় বড়। তো আপনারা যারা ছাদ বাগানে আনারের গাছ লাগাবেন, অবশ্যই পাকিস্তানি জাতের আনার চারা অবশ্যই লাগাবেন। আমার গাছের যেহেতু এই গাছটাতে মানে যত্ন মোটামুটি কম রয়েছে, যত্ন করা হয় না আর কি সেরকম। তবে বেশ কয়েকটা ফল আছে। তবে এই আনার কিন্তু আবার সবচাইতে বড় হয়। যেমন আপনার একটা আনার সর্বোচ্চ ৯০০ গ্রাম পর্যন্ত ওজন হতে পারে, যেটা সবচাইতে বড় বাংলাদেশে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।